আচার্যজির শ্রী শ্রী বরদা চরণে জানাই প্রণাম, বর্তমান সংঘাচার্যের চরণে জানাই প্রণাম, উপস্থিত ঋত্বিক দেবতা ভক্ত প্রাণ দ্বারা গণভক্তিমতী মায়েদের যথাযোগ্য স্থানে প্রণাম শ্রদ্ধা ও আশা জানাই। আর এবারই গৃহস্বামী মঙ্গল প্রার্থনা পরম দয়ালের কাছে জানাই। আর যারা এসেছেন, যারা আসতে পারেননি, দূর থেকে সব নাম শ্রবণ করছেন, সবার মঙ্গল কামনা পরম দয়ালের কাছে জানাই। এই যে আমরা এত সময় এই ঠাকুরের নাম কীর্তনে মেতেছিলাম, গান কীর্তন এবং আলোচনায়, আমাদের এই যে আমরা এতক্ষণ বসে এই যে আলোচনাটা শুনছি, কেন আমরা ঠাকুরের দীক্ষা নেব? তো ঠাকুরের দীক্ষা এই জন্যই নিতে হবে যে নদী পারাবারের জন্য মাঝির দরকার, আর শিশুর জন্য মায়ের দরকার। তাহলে আমাদের কোনো কিছু যদি শিখতে হয় তাহলে গুরুর তো দরকার হবেই। কারণ আপনি সাইকেল চালাতে গেলে গুরু লাগে, বা কারোর কোনো প্রশিক্ষণ যে জানে তার সান্নিধ্যে এসে তার শিক্ষায় আপনাকে শিখতে হবে। কারণ আপনি একা সাইকেল চালাতে শিখতে পারবেন না, গাড়ি চালাতে শিখতে পারবেন না, কোনো কিছু পারবেন না। আপনি যদি সামান্য কেজি ওয়ানেও পড়েন তাহলে কিন্তু শিক্ষক লাগবে, শিক্ষক ছাড়া কিন্তু হবে না। তো সেই রকম গুরু দীক্ষা লাগবেই। তো একবার স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন যে আরে দীক্ষা জীবনে কি দীক্ষা নেওয়ার প্রয়োজন আছে? তখন বলছে আরে চুরি করতে গেলে গুরু লাগে, আর দীক্ষা নিতে গেলে গুরু লাগবে না? অবশ্যই লাগবে। তো সেই জন্য ঠাকুর 6 বছরের নাম এবং 12 বছরের দীক্ষার কথা বলেছেন। কেন 6 বছরের নাম? তখন 6 বছরের শিশুটা সবে আদো আদো কথা বলতে শিখেছে বা একটু বেশি শিখেছে। বর্তমানে যে পরিমাণ শিশুগুলো আপগ্রেডেশনের মাধ্যমে এই হচ্ছে, তারা অনেক বেশি অ্যাডভান্স গত 10 বছর বা 15 বছর আগের শিশুর তুলনায়। তো সেই জন্য 6 বছরে নাম নিতে বলেছে। 12 বছরে কেন দীক্ষা নিতে বলেছে? এটা 11 বছরও বলেনি, 13 বছরও বলেনি। কেননা ওই জন্য আমাদের 12 বছরে হরমোন সিক্রেশনগুলো হয়। সেই হরমোন সিক্রেশনগুলো কি হয় না, আমাদের চরিত্রে এবং আমাদের মনের চঞ্চলতা অনেক বাড়িয়ে দেয়। সেই চঞ্চলতাটাকে কন্ট্রোল করার জন্য ঠাকুর এই 12 বছরে দীক্ষার কথা বলেছেন। এই জন্য আমাদের সবার উচিত প্রতিটা পরিবারের 6 বছরের তার সন্তানকে নাম দেওয়া এবং 12 বছরে দীক্ষা দেওয়া। এই যে ঠাকুরের গলায় মালাটা ঝুলে আছে, তো এক একটা ফুলকে যদি আমি আলাদা আলাদা করে রাখি, যদি ঝড় আসে তাহলে কিন্তু ওই ফুলগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে। কিন্তু যদি তাকে মালা আকারে বেঁধে ঠাকুরের মালায় যদি পরিয়ে দিই, তাহলে শত ঝড়ঝাপটা কোনো কিছু সেই মালা দুলতে থাকবে, কিন্তু গলা থেকে পড়বে না বা কালের স্রোতে হারিয়ে যাবে না। এই জন্য আমাদের পরিবারের সবাই যদি দীক্ষা নিয়ে তার চলনায় আমরা চলি, তাহলে আমাদের মঙ্গল হবে। তো ঠাকুর তার দীর্ঘ 81 বছর জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে ভালো থাকা যায়, কিভাবে ভালো রাখা যায়। এই জন্য তিনি চলে গেছেন, কিন্তু আচার্য পরম্পরা রেখে গেছেন। আর তার বিশাল পত্র পত্রিকা এবং তার যে বাণী, সেগুলো আমাদের আচার্য পরম্পরার মধ্যে দিয়ে সেগুলো আমাদের দেখে দিয়ে গেছেন। তো ঠাকুরের জন্মভূমি পাবনা জেলা হিমায়তপুর, তার লীলাক্ষেত্র দেওঘর। 1946 সালের 2রা সেপ্টেম্বর ঠাকুর দেশভাগের আগে চলে এসেছিল। কারণ ঠাকুর জানতে পেরে গিয়েছিলেন যে মানুষের মধ্যে দুঃখ দুর্দশা এবং দেশভাগ হবে। তার জন্য বরেণ্য নেতা চিত্তরঞ্জন দাশগুপ্ত, মহাত্মা গান্ধী এবং আরও তখন যারা শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, তাদেরকে সবাইকে বলেছিল যে এই দেশ ভাগ এবং মানুষের মধ্যে হিংসা, দেশ দাঙ্গা, এগুলো যদি রোখা যায় তবে মানুষের মঙ্গল। কিন্তু সেটা কেউ ঠাকুরের কথা শুনেনি। তো ঠাকুর সেই আগাম বুঝতে পেরে সেখান থেকে কিচ্ছু নিয়ে আসেনি, শুধু ধুতি এবং পরনের জামাটুকু নিয়ে চলে এসেছিল যে শরীর ভালো যাচ্ছে না, এখানে শরীর ভালো যাবে সেই অজুহাতে। কিন্তু তিনি তো পরম পুরুষ, তিনি একাল সেকাল সব কালেই তিনি দেখতে পান কিভাবে আমাদের মঙ্গল হয়। এই যে দীক্ষা নিতে হবে, কেন নিতে হবে? এই যে মা, আপনি যে সুন্দর বাড়িটা করেছেন বা জমিটা কিনেছেন, কিন্তু সরকারকে ট্যাক্স দেন কেন? সরকারকে ট্যাক্স দেই এই জন্য না, আমার এই বাড়িটা কেউ যদি অন্যায়ভাবে গ্রহণ করে, কেউ যদি আমাকে হ্যারাসমেন্ট করে, তাহলে প্রশাসন আমাকে সাহায্য দেবে। কিন্তু আপনি কি কোনোদিন দেখেছেন যে যিনি আমার শারীরিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক সব ব্যাপারে সাহায্য করবে,
সব ব্যাপারে অলক্ষ্যে দাঁড়িয়ে আমার সামনে থেকে আমাকে সাহায্য করবে, তিনি একমাত্র গুরু। আপনার জন্মদাতা পিতামাতা তিনি কিন্তু সব কিছু করে দিতে পারবে না, একমাত্র গুরুই পারবে। আপনি কারণ কেন্দ্রে যার বৃহস্পতি গুরু, তিনি তার সব সমাধান করে দিতে পারবে। তাই তিনি তার দীর্ঘ 81 বছর ধরে দেখিয়ে রেখেছেন কিভাবে ভালো থাকা যায়, ভালো রাখা যায়। এই যে আমাদের শত অনুজ্ঞা, আমরা যখন দীক্ষা নিয়েছিলাম তো শত অনুজ্ঞা পাঠ করেছিলাম। অনেকে বলতে গেলে শত অনুজ্ঞা কি জিনিস, আমি তো জানি না। তো শত অনুজ্ঞা হচ্ছে আমাদের ষড়রিপুগুলোকে আমাদের কন্ট্রোলের মধ্যে রেখে, না হলে আমাদের জীবনকে ছাড়খাড় করে দেবে। সেই ষড়রিপুকে কন্ট্রোল করতে গেলে ঠাকুরের দীক্ষা ছাড়া গতি নেই। সেই জন্য ঠাকুর দীক্ষা নিতে বলেছে। আর কি হচ্ছে, এইটা নিষ্ঠা সহকারে করতে বলেছে আর সততার সহিত করতে বলেছে। এই সততার উপর একটি ঘটনা বলে আর নিষ্ঠার উপর একটি ঘটনা বলে আমি শেষ করছি। এক ভাগবত পণ্ডিত নদীর ওধারে থাকে, তিনি ভাগবত আলোচনা করে, গোয়ালিনী মা নদীর এধারে থাকে। তিনি কি করে ভোরবেলা সকালে দুধ দুয়ে, তার গরু আছে, দুধ দুয়ে সেই ভাগবত পণ্ডিতকে দিতে যায়। একদিন কি করেছে না, সেই মা নৌকো যে মাঝি দেরি করেছে, যার জন্য ওনার দুধ দিতে দেরি হয়েছে। তখন ভাগবত পণ্ডিত ভীষণ রেগে গেছে, রেগে গিয়ে বলছে, ও মা, তুমি যদি এত দেরি করে দুধ দাও না, আমি কিন্তু দুধ নেব না। তখন বলছে, ও বাবা, আমি কি করে আসবো, মাঝি তো নৌকা দেরি করে ছাড়লো, তার জন্য আমি ওসব বুঝি না। তুমি যদি টাইমে আসতে পারো তবে নেব, না হলে নেব না। তো সেই গোয়ালিনী মা কি করতো, তার পরম বিশ্বাস, তিনি সকালবেলা সেই ভাগবত পণ্ডিতকে দুধ দিয়ে যেত আর বিকালবেলা পয়সা নিয়ে যেত। একদিন বিকালবেলা আসছে ভাগবত পণ্ডিত, তার ভাগবত আলোচনা করছে যে হরিকে মাথায় নিয়ে চলে সে ভবসাগর পার হয়ে যায়। এইটা 2-3 বার সেই ভাগবত পণ্ডিত আলোচনা করছে। সেই মায়ের মনে ভীষণ স্ট্রাইক হয়েছে, তাহলে যে হরিকে মাথায় নিয়ে চলে তাহলে সে ভবসাগর পার করে যায়। তাহলে আমি হচ্ছে সেই দিন আর তিনি পয়সা নেননি, ওপারে চলে গেছে। তারপরের দিন তিনি যথারীতি ঘুম থেকে উঠেছে, দুধ দুয়েছে, নদীর পাড়ে এসেছে, দইয়ের ভাণ্ডটা মাথায় নিয়েছে, নিয়ে তার হরিকে স্মরণ করতে করতে সেই নদীর এপারে চলে এসছে। এসে যখন ভাগবত পণ্ডিতকে ডাকছে, ও বাবা উঠে পড়ো, আমি দুধ নিয়ে এসেছি, তুমি নেবে। তখন ভাগবত পণ্ডিত তখন ঘুমিয়েছিল, হয়তো তার আগের দিন রাত্রিবেলা অনেক ভাগবত আলোচনা করেছে, অনেক রাত্রিতে ঘুমিয়েছে, চোখ কতলাতে কতলাতে উঠেছে। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে এসেছিস? না বাবা, তুমি যে বললে কালকে না যে তাড়াতাড়ি না এলে দুধ নেবে না, তো আমি তো চলে এলি। তাহলে কি করে চলে এলি? কালকে তোকে ধমকালাম বলে চললি? না গো বাবা, তুমি যে কালকে বলেছিলে না বিকালবেলা আমি দুধ নিতে পয়সা নিতে এসেছিলাম, তুমি বলেছিলে যে হরিকে মাথায় নিয়ে চলে সে ভবসাগর পার করে যায়। তো আমি তো হরির কথা বলতে বলতে দুধের ভাণ্ড নিয়ে নদীর ওপার থেকে এপারে চলে এসেছি। তখন তো মাঝি ছিল না। তো তখন বলছে, আমাকে দেখাতে পারবি? বলছে, হ্যাঁ দেখাতে পারবো। তো তখন বলছে নদীর পাড়ে এসেছে, কিন্তু সেই গোয়ালিনী মার পরম ভক্তি এবং বিশ্বাসের উপর একটু একটু করে নদীর ওপারে চলে গেছে। আর ভাগবত পণ্ডিতের ভাগবত পাণ্ডিত্য আছে, কিন্তু বিশ্বাস তত নাই, তিনি গভীর জলে ডুবে গেছে। তাহলে দেখুন, বিশ্বাসে সব হয়, গভীর বিশ্বাসে সব হয়। সেই গভীর বিশ্বাসে আমরা যদি তার নাম নিয়ে করতে পারি, আমাদের জীবন উদ্ধার হবে। কারণ কেন না হচ্ছে, আমাদের এই জীবন যখন জন্মেছি, মৃত্যু তখন তো হবেই, এটা অবধারিত। তো আপনি যদি এখান থেকে দিল্লি যাই, তো দিল্লি যেতে গেলে 4 প্রকারে যাওয়া যায়, পায়ে হেঁটেও যাওয়া যায়, আর হচ্ছে বাসে করেও যাওয়া যায়, রেলগাড়িতে যাওয়া যায়, বিমানে যাওয়া যায়। তো যদি পায়ে হেঁটে যাই বেশি সময় যাবে, রেলে যদি যাই, বাসে যদি যাই তার চেয়ে আরেকটু কম সময় লাগবে, ট্রেনে গেলে আরেকটু কম সময় লাগবে, বিমানে গেলে আরও কম সময় লাগবে। তাহলে আমরা তার নাম যদি নেই আর তার এই যে যজন যজন ইষ্টবিধি ষষ্ঠী সদাচারের পঞ্চবিধান যদি পালন করি, তাহলে কাঁটায় কাঁটায়, তাহলে আমাদের জীবন এরকম বিমানের মতো উড়ে চলে যাবে। আর এই কথা বলে আমি শেষ করছি যে ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা শুধু তাকে ভাববো আর তার চলনায় চলবো, মাথায় নিয়ে চলবো। আপনাদের সবার মঙ্গল কামনা করে, সুস্থ কামনা করে আমি এখানে শেষ করছি। জয় গুরু বন্দে।